আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপারে একটা সলিউশন সলভ করব। এটা দিনাজপুর বোর্ডে আসা একটা ম্যাথ। দেখো কোয়েশ্চেনে কি বলছে, 2 মোল গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াসের একটা পাত্র আছে এখানে, এবং উপরে চিত্রে যেই গ্যাসগুলো আছে সেইটাকে প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে, পরে দ্রুত 3 গুণ করছে, ফলে টেম্পারেচার এত হয়েছে। সো জাহিন দাবি করছে যে পাত্রের গ্যাসটা ছিল কি হিলিয়াম। ওকে, খতে বলছে উদ্দীপকের প্রথম ক্ষেত্রের কৃতকাজ নির্ণয় করো। প্রথম কেস মানে কি, প্রথমে যে চাপকে দ্বিগুণ করা হয়েছে এটা হচ্ছে প্রথম কেস। সো প্রথম কেসের প্রক্রিয়াটার ধরন আমাদের আগে বুঝতে হবে, যেটা কোন প্রক্রিয়ায় ঘটতেছে। যদি কখনো কোনো একটা প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে, ধীরে ধীরে ঘটার মিনিং কি, যে আমরা খুবই ধীরে ধীরে জিনিসগুলো ঘটাইতেছি। ধীরে ধীরে জিনিসটা ঘটাইলে কি হয়, যে তাপের যে পরিবর্তন সেটা খুবই সামান্য করে তাপের পরিবর্তনটা হইতে থাকে। অর্থাৎ খুবই সামান্য তাপ করে যদি আমরা সাপ্লাই দিতে থাকি, টেম্পারেচারের যে চেঞ্জটা সেটা কি হয়, বেশি চেঞ্জ হয় না। সো টেম্পারেচারটা আলটিমেটলি কনস্ট্যান্ট ধরা যায়। সো ধীরে ধীরে যদি কোনো একটা প্রক্রিয়া ঘটতে থাকে, মনে রাখবা সবসময় এটাকে আমরা সমস্য প্রক্রিয়া হিসেবে বিবেচনা করব, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সমস্য প্রক্রিয়ায়। আর পরবর্তী যে কেসটা সেটা কি, দ্রুত ঘটে। অর্থাৎ দ্রুত ঘটে মানে কি, আমরা চাপ খুবই দ্রুত 3 গুণ করে দিছি। সো এত দ্রুতই 3 গুণ করছি আমরা, যে আমাদের এই যে দ্রুত ঘটার ফলে, অর্থাৎ খুবই কম সময়ে আমাদের যে তাপের যে একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটাই হতে পারেনি। অর্থাৎ চেঞ্জটাকে আমরা প্রায় শূন্য ধরতে পারি। সো ডেল কিউ যখন 0 হয় তখন আমরা জিনিসটাকে বলি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো? সো সেই 1 নং প্রসেসের জন্য আমাদের কী বের করতে বলছে, কৃতকাজ বের করতে বলছে। সো কৃতকাজের ইকুয়েশন কি আমরা জানি, সমস্য প্রক্রিয়া কৃতকাজের সূত্র হচ্ছে nRT ln V2/V1, যেখানে V2V1 হচ্ছে প্রথম এবং শেষ তাপমাত্রা, প্রথম শেষ এবং আয়তন। সো এখানে তো কোথাও আয়তনের কোনো কথাবার্তা নাই। সো চাপের যেহেতু কথাবার্তা আছে, আমরা চাইলে জিনিসটাকে চাপ দিয়েও লিখতে পারি, বাট চাপ দিয়ে যদি আমরা লিখি সেখানে কিন্তু জিনিসগুলো কিন্তু উল্টায় যাবে, কারণ সমস্ত প্রক্রিয়ায় তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সেটা জানো। আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কোন সূত্র অ্যাপ্লিকেবল হয়, আমরা জানি আদর্শ গ্যাসের বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হয়। আর বয়েলের সূত্র বলে P1V1 হচ্ছে P2V2 সমান। তাহলে আমরা এই যে V2/V1কে P1/P2 লিখতে পারি। ঠিক আছে, সবগুলো ডাটাই প্রোভাইড আছে, সবগুলো যদি আমরা বসাই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে এখানে। আচ্ছা, এইগুলো গ। তারপর আমাদের ঘ কি বের করতে বলছে, উদ্দীপকের আলোকে জাহিনের দাবিটা সঠিক ছিল কিনা সেটা আমাদের জানতে হবে। সো সে কি দাবি করছে, সে দাবি করছে পাত্রের গ্যাসটা কি হিলিয়াম। সো পাত্রের গ্যাসটা যদি হিলিয়াম হয়, তার দাবি যদি সঠিক হয়, তাহলে কি আমরা এই যে টেম্পারেচারটা সেটা কি এত পাওয়া উচিত না? সো আমরা এই টেম্পারেচারটা বের করে দেখবো যে টেম্পারেচারটা এত পাই কি না। তো তার আগে আমরা একটু জিনিসগুলো একটু ফ্লো চার্ট একটু এঁকে নিই। ফ্লো চার্ট বলতে জিনিসগুলো কোত্থেকে কী হয়েছে সেটা। সো প্রথমে, অর্থাৎ কোনো কিছু করার আগেই 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, প্রেশার ছিল কি পি। তারপর আমরা কী করছি, ধীরে ধীরে চাপকে দ্বিগুণ করে দিছি, অর্থাৎ চাপ হয়ে গেল 2p। টেম্পারেচার কত হবে, 60 ডিগ্রি সেলসিয়াস না, কারণ হচ্ছে সমস্য প্রক্রিয়া টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সো এখানেও কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। সো এটা গেল। তারপরে কি হবে, তারপরে আমরা দেখো পরে দ্রুত 3 গুণ করছি, অর্থাৎ এখানে যেই জিনিসগুলো আছে, এখানে যে চাপটা আছে তাকে 3 গুণ করে দিছি, তাহলে এখানে 6p হয়ে যাবে চাপ। তাহলে যে টেম্পারেচারটা হবে এখানে বাকি থাকবে, সেটাই আমাদের কিন্তু এখানে বের করতে হবে। সো আমাদের এই স্টেপটা নিয়ে কাজ করতে হবে। আর এই স্টেপটা কি, আমরা একটু আগেই আমরা বুঝতে পারলাম যে এই স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া টেম্পারেচার এবং প্রেশারের ভিতরে কোন সম্পর্ক বলতে পারো? টেম্পারেচার প্রেশারের ভিতরে সম্পর্কটা হচ্ছে P1 T1 টু দ্য পাওয়ার গামা 1 মাইনাস গামা ইকুয়ালস টু P2 T টু দ্য পাওয়ার গামা 1 মাইনাস গামা। সো এখান থেকে আমাদের T2 মানটা বের করে দেখতে হবে সেটা কি এত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয় কি না। সো এককগুলো একটু সাবধানে রাখবা, টেম্পারেচার কেলভিন এককে, প্রেশার যেহেতু এখানে দুটো জিনিসের অনুপাত, সো এখানে যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নেই। সো চলো আমরা সলিউশনটা দেখি। সো গতে যে সলিউশনটা, সেটা আমাদের সমস্য প্রক্রিয়ার কৃতকাজ বের করতে বলছে। সবগুলো ডাটা এখানে দেওয়া আছে, যদি অ্যান্সার বসাই দাও নেগেটিভ হবে অ্যান্সার, কারণ হচ্ছে প্রেশার দ্বিগুণ করছো। প্রেশার দ্বিগুণ করলে ভলিউম কি হয়, অর্ধেক হয়ে যায় না? সো ভলিউম অর্ধেক মানে কি, ভলিউম সংকোচন হয়ে গেছে। সো একটা পাত্রের ভিতরে যদি ভলিউম সংকোচন হয়ে যায়, আগে ফুল ভলিউম ছিল, এখন ভলিউম অর্ধেক হয়ে গেছে। সো ভলিউম যখন অর্ধেক হয়ে যায় তখন আমাদের ডেল্টা ডাব্লিউ কী হয়, নেগেটিভ হয়। সো এই কারণে এখানে রেজাল্ট কী বেরোচ্ছে, নেগেটিভ।
আচ্ছা, আর ঘ নাম্বার যে সলিউশন সেটা কি, P1 টু the power গামা 1 মাইনাস গামা P2 টু the power 1 মাইনাস গামা, এই ইকুয়েশন থেকে আমাদের T2 যে ভ্যালুটা সেটাই আমাদের এখানে বের করতে হবে, এবং সেটা যদি আমরা কেলভিন এককে বের করি, সেটা থেকে যদি সেলসিয়াস এককে নিয়ে যাই, আমরা দেখব আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট 197.83 ডিগ্রি সেলসিয়াস যেটা আসে, এবং এটাই আমাদের আসা উচিত। ফলে আমরা কি বলতে পারি, জাহিনের যে বক্তব্য সেটা কি সঠিক। এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।